ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হোম ফুড বিডি রেসিপি। আজকে দেখাবো সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করা কাচ্চি বিরিয়ানির একটি রেসিপি। আপনাদের বাসায় সহজভাবে কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন সেটা জানতে চাইলে আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি তৈরি করতে আমরা এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। দেখুন, খাসির মাংসর পিসটা মিডিয়াম টুকরো করে নিয়েছি। এখানে 4 থেকে 5টা পেঁয়াজ কেটে কুচি কুচি করে দেওয়া হয়েছে। 3 থেকে 4টা রসুন এভাবে ছিলে এর মধ্যে অ্যাড করা হয়েছে। এর সঙ্গে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা, এটা পূর্বেই তৈরি করে নেওয়া হয়েছে। এখানে আদা বাটা আছে 1 টেবিল চামচ, আর এখানে বাদাম বাটা আছে হাফ কাপ, অর্থাৎ কাঠবাদাম। এভাবে পাটায় পেস্ট করে নিতে পারবেন, ব্লেন্ডার করে নিতে পারবেন। এখানে মশলা বাটা জিরা ধনে বাটা আছে 1 টেবিল চামচ, যেটা অ্যাড করে দেওয়া হয়েছে। আর এখানে জয়ত্রী জয়ফল সামান্য পরিমাণ নিয়ে সেটা এর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। আরও দেওয়া হলো হাফ কাপ টক দই। এখানে টক দইটা দেওয়াতে এর টেস্টটা দ্বিগুণ হবে। 10 থেকে 12টা এলাচ, 2 টুকরো দারুচিনি, আরও প্রয়োজন হবে 1-2টি তেজপাতা, এটা এভাবে দিয়ে দিবেন। 2টা বড় এলাচ অথবা কালো এলাচ। এখানে 1 চামচ শাহি জিরা এর সঙ্গে দেওয়া হয়েছে। পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু। লাল মরিচের গুঁড়া রেড চিলি পাউডার এখানে 1 চামচ অ্যাড করা হয়েছে। আরও অ্যাড করা হয়েছে হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ হলুদ, 3 থেকে 4টা কাঁচা মরিচ এভাবে দিয়ে দিতে হবে। আর ফাইনালি দিতে হবে তেল। এখানে আপনারা সরিষার তেল অথবা সয়াবিন তেল যে কোনোটা ব্যবহার করতে পারেন। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সহজভাবে কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এখানে 4 থেকে 5টা আলু বোখরা দেওয়া হলো। এখন এটাকে 10 থেকে 20 মিনিট এভাবে আমরা ঢেকে রেখেছি। এই ঢাকনা সরিয়ে এখন আমরা এই মাংসটাকে রান্না করে নিব। এর জন্য একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে রান্না করলে এটা দ্রুত সিদ্ধ হবে। এর জন্যে এটাকে প্রেসার কুকারে দিয়ে রান্না করতে হবে। 10 থেকে 12 মিনিট রান্না করলেই হয়ে যাবে। দেখুন, আমরা 10 থেকে 12 মিনিট এখানে রান্নার বসিয়ে দিয়েছি। এখন অন্যদিকে আরেকটি পাত্রে রাইসটাকে আমরা তৈরি করে নেব। দেখুন, রাইসটা তৈরি করার জন্য প্রথমে পানি হালকা মিডিয়াম তাপে এটাকে হিট করে নেওয়া হলো। 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4 থেকে 5টা এলাচ, পরিমাণ মতো লবণ 1 চামচ, অর্থাৎ এগুলো দিয়ে এর সঙ্গে আরও দিতে হলো 1 টেবিল চামচ রান্নার তেল। এখন চাউল, আমরা যে চাউলটা নিয়েছি এটা বাসমতি চাউল। এই চাউলটা আগে ভিজিয়ে রাখা হয়েছিল 10 থেকে 15 মিনিট। ভিজিয়ে রাখার পরে সেই চাউলটা এখানে অ্যাড করে দেওয়া হলো। এখন এই রাইসটাকে তৈরি করে নিব। দেখুন কিভাবে রাইসটাকে
তৈরি করে নেবেন। একটি পাত্রে এভাবেই রাইসটাকে সিদ্ধ করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, কেননা আমরা এখানে নিত্য নতুন রান্না বিষয়ক বিভিন্ন রেসিপি আপলোড করে থাকি। দেখুন, রাইসটাকে এভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা 10 মিনিট ঢেকে রাখলেই এই রাইসটা তৈরি হয়ে আসবে। দেখুন, আমাদের 10 মিনিট হয়ে গেছে। এটাকে ঢাকনা সরিয়ে এভাবে এই রাইসগুলোকে পূর্বে যে মাংস রান্না করতে দেওয়া হয়েছে সেটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমাদের রাইসটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা পূর্বে যে প্রেসার কুকারে মাংসটাকে রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম, সেটা এরকম যখন আপনার প্রেসার কুকার 2 থেকে 3 বার সিটি দিবে তখন মনে করবেন যে আপনাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটাকে অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এটা প্রেসার কুকার ছাড়াও আপনারা অন্য যে কোনো পাত্রে রান্না করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের প্রেসার কুকার প্রয়োজন নাও হতে পারে। আর যাদের প্রেসার কুকার আছে তারা প্রেসার কুকারে রান্না করবেন, কারণ প্রেসার কুকারে দ্রুত সিদ্ধ হয়, এটা ভালোভাবে তৈরি করা সম্ভব হয়। দেখুন, আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা এর সঙ্গে 5 থেকে 6টা আস্ত আলু, আপনারা বড় আলু হলে মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন, আমরা আস্ত আলু এটাকে সিদ্ধ করে নিয়েছি এই মাংসর সঙ্গে। এখন সেটা অ্যাড করে দিলাম। দেখুন, আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমরা একটি পাত্রে আমাদের সম্পূর্ণ রান্না করা মাংসটা এই পাত্রে ঢেলে দিব। কাচ্চি বিরিয়ানি রান্না অনেক সহজ, এটা যে কেউ রান্না করতে পারবে। আমাদের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে থাকেন তাহলে আপনারাও তৈরি করে খেতে পারবেন সুস্বাদু মজাদার কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি গরুর মাংস দিয়েও রান্না করা যায়, আবার খাসির মাংস দিয়েও রান্না করা যায়। আমরা এখানে খাসির মাংসটাকে ব্যবহার করেছি। দেখুন, যে মাংসটা রান্না করা হয়েছে সেই মাংসের উপরে যে রাইসটা আমরা প্রস্তুত করে নিয়েছি, এটা সম্পূর্ণ 80% রান্না করে নিয়েছি, আর 20% এই মাংসের উপর দেওয়ার পরে সেটা সিদ্ধ হয়ে যাবে। এই রাইসটা এখন এর উপরে মাংসের উপরে দেওয়ার পরে এখানে 3-4টা আলু বোখরা, পেঁয়াজ বেরেস্তা, আরও দেওয়া হয়েছে গাজর কুচি। এখন এর উপরে আবার রাইস দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন যে কিভাবে মাংস এবং রাইসগুলোকে এভাবে অ্যাড করে দিতে হয়। সর্বশেষ এর উপরে আবার কিছু গাজর কুচি এবং পেঁয়াজ বেরেস্তা এর সঙ্গে অ্যাড করে এখন চুলার আঁচটাকে সামান্য পরিমাণ দিয়ে, অর্থাৎ চুলার আঁচটাকে কমিয়ে একটি পাত্রে এভাবে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানিটা দেখুন আমাদের তৈরি হয়ে গেছে। এটা পুরান ঢাকা, বিশেষ করে ঢাকায় যারা থাকেন তারা এই কাচ্চি বিরিয়ানিটা অনেক পছন্দ করে থাকেন। আর বাসমতি চালের কাচ্চি বিরিয়ানির মজাটা অনেক বেশি হয়, কেননা এই চাউলটা একটু লম্বা হয় এবং এটা খেতেও খুবই মজা এবং সুস্বাদু। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের বাসমতি চাউলের খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। বন্ধুরা, আপনারাও আমাদের এই ভিডিওটা দেখে থাকলে সম্পূর্ণভাবে বাসাতে তৈরি করে খেতে পারবেন কাচ্চি বিরিয়ানি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।